আমার ঘরে এই এক লাল সিরা খুব পছন্দের পেয়ার, আর এর বাচ্চাও করিয়েছি, ঠিক আছে, খুব ভালো উড়ান আছে, এই আপনাদেরকে শখ করেছি। আচ্ছা, এইটা কি মাদি? হ্যাঁ, এটা মাদি। এটা কি নর? আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, দাদার ঘরের এক পেয়ার ফার্স্ট লাল সিরা পেয়ার আমরা শখ করাচ্ছি। এটা হলো ফিমেল। আমি কথা দিতে পারি যে এত সুন্দর চোখের ফিমেল খুব কমই দেখা গেছে, বা আমার চোখেও খুব কম পড়েছে। খুব রেয়ার একটা চোখের কোয়ালিটি ফিমেল। আচ্ছা, এটা হচ্ছে মেল। দেখুন, পিলাঙ্কার মধ্যে যে বিষয়টা আমি আপনাদেরকে বারবার হাইলাইট করছিলাম, যে পিলাঙ্কার মধ্যে চোখে কিন্তু রিং থাকবে। তো এই একটা ফার্স্ট মাস্টার পেয়ার, এই পেয়ারটা সেলে। আমি বারবার কোনটা সেলে নেই বলবো না, কারণ এই লফটের প্রতিটা পায়রাই ফার্স্ট সেলে থাকবে। তো আমরা এখানে আপনাদের ছেড়ে একটু স্ট্যান্ডিংটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। আর আপনারা খুব ভালো করে নোটিস করবেন যে পায়রাগুলোর পাঞ্জা, আপনারা পাঞ্জাগুলো দেখবেন একদম জামুন পাঞ্জা, আর ডিপ রেড, একদম ডিপ পুরো জামুন পাঞ্জা। দাদা, এই পেয়ারটাও কি ডাইরেক্ট আন্ধ্রা, মানে আন্ধ্রাই পায়রা? ডাইরেক্ট আন্ধ্রাই, একদম পুরো ডাইরেক্ট পায়রার বাচ্চা। আচ্ছা, মানে আপনার ডাইরেক্ট যে মেন মাস্টার পেয়ারে এটা ডাইরেক্ট ওখানকার পায়রা আছে। আচ্ছা, ফিমেলটা ডাইরেক্ট ওখান থেকে আনা, আর নটটা হচ্ছে আপনার আগের মাস্টার পেয়ারে নর বাচ্চা। আচ্ছা, বাহ। আসুন আমার নেক্সট পেয়ারটা দেখি। এই আমার বাড়ি আর এক জোড়া লাল সিরা পেয়ার। পায়রাগুলো আমি আমার বাড়িই উড়িয়েছি, খুব ভালো রেজাল্টেড। আমার বাড়ি এদের বয়স, এটা মাদিটার বয়স 2 বছর, নটটার বছর 2.5 বছর, ঠিক আছে। আমি এখনও এদেরকে ভারী করবো বলে সেইভাবে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু আর সবুজ জন্য করতে পারিনি। কিন্তু কেউ যদি নিতে ইচ্ছুক হয় নিয়ে যেতে হবে, বাচ্চা একদম 100% গ্যারান্টেড। এটা কি নর পায়রা? এটা নর আছে। বাহ, আপনার নটটার চোখের কোয়ালিটি দেখুন। এটা লাল সিরা ঘরের পায়রা। বাহ, দারুণ লাগলো। এটা হলো ফিমেল। আর সব থেকে বড় কথা, দাদার কিন্তু যে পায়রা আপনারা দেখছেন সব একদম 100% পিওর অরিজিনাল আন্ধ্রা পায়রা। দাদার কাছে সব প্রুফও আছে, এই নিয়ে কোনো চিন্তা নেই। আসুন আমরা রিলিজ করে দিচ্ছি। এটা হলো ফিমেল আর এটা হচ্ছে মেল। সব থেকে একটা ভালো বিষয় বন্ধুরা বলি, যে এই যে যখন ফুল অফ সেল থাকে না, মানে আমি তো দেখছি দাদাকে পার্সোনালি সামনে থেকে, যে ওনার যে মনের প্রিয় পায়রাগুলো কিন্তু ওনার দেখাতে কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই, উনি এই মুহূর্তে সমস্ত পায়রাই ছেড়ে দেবেন। এই হলো নটটার পাঞ্জা, আর পিছনে রয়েছে ফিমেলটা, এই হলো ফিমেলটার পাঞ্জা, আর এই হলো স্ট্যান্ডিং। আসুন নেক্সট প্যাটা শখ করি আমরা। এই আমার লাল সিরা জেনারেশনে আর এক জোড়া পায়রা দেখাচ্ছি, ঠিক আছে। পায়রা আরও আছে, যদি কেউ কোনো বাড়িতে আসে তাহলে আমি তাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে নর কি এইটা? এইটা নর আছে। আচ্ছা, বাহ। বন্ধুরা, এই যে পায়রা আমরা দেখছি, আপনারা জানেন যে লাল সিরা পায়রার জন্য মানে কেউ সহজে কিন্তু লাল সিরা পায়রা দেয় না। আর এই পায়রা উড়ান খুব সুন্দর উড়ান, দাদার দেখা জিনিস। চোখ দেখুন। আর দাদার ঘরের পায়রাগুলো না দেখে একটা ভিতর থেকে ভালো লাগা আসছে, যে প্রতিটা পায়রা যেমন মাথায় লাল টুপি রয়েছে, সাথে পাঞ্জাগুলো দেখুন একদম ডিপ পাঞ্জা, আর সাথে এদের চোখ খুব অ্যাট্রাকটিভ চোখ। বাহ, শুধু আপনারা দেখুন এই পায়রাটার কোয়ালিটি দেখুন, যে লাল সিরা হলেই হবে না, তার পাঞ্জা দেখুন, তার নখ দেখুন, তার বডি স্ট্রাকচার দেখুন, অ্যান্ড তার মাথার টুপি অ্যান্ড চোখ, প্রতিটা জিনিস আপ টু দ্য মার্ক রয়েছে। দাদা সেইভাবেই কালেকশানগুলো মানে আমার করেছেন। আর যেমন ভালো গাছ হলে ফল তো ভালো হবেই, তো এটা খুব জানাই কথা। তো দাদার মেন পেয়ারের 3টে পেয়ার আমরা জেনারেশন দেখলাম, আরও 2-3 পেয়ার ঘরে রয়েছে। তো আমরা অন্য পায়রাগুলো শখের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যখন লফটে আসবেন, আপনারা সরাসরি সেই পায়রাগুলো দেখে নিতে পারবেন, যেহেতু ফুল লফট সেলেই থাকছে। এই আমার বাড়ি এক জোড়া কালাঙ্কা পেয়ার, এই আপনাদের শখ করাচ্ছি, দেখুন। দাদা, কি এই কালাঙ্কার কথাই আমাকে বলতেন নাকি? হ্যাঁ, যে এদের বাচ্চার উড়ান মানে সাংঘাতিক একদম মারাত্মক। তো যদি কোনো ভাই নেয় তাহলে কি এই পেয়ারটা এরকম ভাবে নিলেই ভালো রেজাল্ট হবে, তাই তো? তো এদের কোনো বাচ্চা কি উড়িয়ে দেখা হয়েছে আকাশে? হ্যাঁ, একদম। মানে কিরকম ওড়া স্টাইলটা কিরকম এদের বাচ্চার? তাও আপনার নর্মালে 6-7 ঘন্টা 8 ঘন্টা কোনো ব্যাপারই না, মানে নর্মালে ওই ফ্লাইংটা দেবে। আর খুব হাইট দিয়ে মনে নাকি না মাস্তাবা দিয়ে মনে? পায়রা অনেক হাইট থেকে ওড়ে, মানে এই পার্টিকুলার কালাঙ্কার বাচ্চাটা একটু হাইট দিয়ে মনে, আর যখন গ্রুপে ঝাঁকের মধ্যে পড়ে তখন হাইটটা নেমে আসে, তাই তো? সবাই যারা উড়বে সেই তো মানে একসাথে অ্যাডজাস্ট করে নেয়। আচ্ছা আচ্ছা, তো দাদার ঘরে এক পেয়ার কালাঙ্কা পায়রা, এই পায়রাটা নিয়ে দাদা খুব বলছিলেন আমাদেরকে। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখি। দাদার খুব প্রিয় মনের মানে কাছের পায়রা এই পেয়ারটা।
দাদা অনেকবার আমাকে এই পায়রাটা সম্বন্ধে বলেছেন, আমি আসার পরেও বলেছেন যে আলিম ভাই মানে পায়রা এখন যা আছে লফটের মধ্যে, এই যে এখন 40টা পায়রা আছে, মানে কোনোটাই বাদ দেওয়ার মতো বা ফেলে দেওয়ার মতো বা সরিয়ে দেওয়ার মতো নেই, কিন্তু কিছু করার নেই। তো এখন দিতে হবে, ফুল লফট সেলের মধ্যে এইগুলোও রাখা হচ্ছে। বাকি আপনারা ভিডিও থেকে যতটুকু পাচ্ছেন বুঝে নিন, কারণ আমি এসছি এখানে ঠিকই 4টের সময়, বাট 3টে আসার কথা ছিল, একটু রোডে গন্ডগোল হলো বুঝতে, একটু আমারও লেট হলো, এখন সানলাইট চলে যাচ্ছে। তো এর মধ্যেই আপনাদেরকে আমি শখ করিয়ে দিচ্ছি, বাকি আপনারা লফটে এসে আরও বেটার দেখে বুঝে নেবেন। আসুন নেক্সট প্যাটার্ন আমরা দেখাই। এই আমার বাড়ি এক জোড়া প্লাঙ্কা পেয়ার, এটা ফুলসিরা লাইনের, ঠিক আছে। এটা এর পায়রার রেজাল্ট, বাচ্চার রেজাল্ট খুবই ভালো। আমি এক জায়গা থেকে যার পায়রা দুটো কালেকশন করেছিলাম, খুব মানে কাছের লোকের কাছ থেকে, ঠিক আছে। এই পায়রা দুটো যদি কেউ নিতে ইচ্ছুক করে নিতে পারো, আর বাচ্চা 100% গ্যারান্টেড। এটা নর না? এটা নর আছে। তো বন্ধুরা জাস্ট আপনারা দেখুন, এটা হলো নর পায়রাটা, প্লাঙ্কা আইজের মধ্যে, এটা হলো নর, খুব সুন্দর একটা কোয়ালিটির নর পায়রা। আর এটা হলো ফিমেল, ফুলসিরা ব্লাডের মধ্যে প্লাঙ্কা পায়রা। তো আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডটা দেখি। আর এটুকু আপনাদের বলে দিই যে দাদা প্রথমেই বলে দিয়েছেন যে এই সমস্ত পায়রা ডাইরেক্ট আনতে দাদার যে কস্ট পড়ে গেছে বা যে কস্ট আপনাদের পড়তে পারে, তো সেই কস্ট মানে দাদার কাছে আপনারা কিন্তু সেই প্রাইস পড়বে না। যে দাদা ফুল লফ যেহেতু সেলে দিয়ে দিচ্ছে, তো আপনাদের কিন্তু অনেক কম প্রাইসের মধ্যেই দাদা দিয়ে দেবেন। তবে আন্ধ্রা পায়রা আপনারা জানেন একটু কস্টলি তো হয়, বাট অতটা কস্টলিও হবে না যে আপনারা সবাই নিতে পারবেন না। তো আপনারা ফোন করবেন। এই হলো এই পেয়ারটা। আসুন পরের পেয়ারগুলো দেখে আমরা এগিয়ে যাই। আর আমি এসছি তো মানে পায়রার এত চমক, মানে নতুন লোক দেখে এরা প্রচণ্ড চমকাচ্ছে আর কি পায়রাগুলো। একটা পেয়ার দেখুন, এটা কি লাল ফুলের ঘর থেকে এসছে? হ্যাঁ, লাল ফুলের লাল সিরা আছে নটটা, আচ্ছা, মাদিটাও লাল ফুলের লাইনের মধ্যে আছে। আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন, এই যে নটটা দেখুন, আমরা যে পিলাঙ্কা চোখের কথা বারবার আপনাদের বলছিলাম, এই হলো সেই পিলাঙ্কা চোখ। আপনারা দেখুন, এটা লালসিরা পিলাঙ্কা নর, আর এটা হচ্ছে লালসিরা ঘরেরই পায়রা, কিন্তু বডিতে হালকা লাল এসছে, চন্দ্রা আমরা বলি না অনেক সময়, চন্দ্রা পায়রা ঠিক সেই রকম কালার প্যাটার্ন এসছে। আর এই হলো তার চোখের কোয়ালিটি। আসুন, তো দাদা নিজের ঘর থেকে আপনাদের পেয়ার করে দেখাচ্ছেন, বাকি আপনাদের ইচ্ছা যে আপনারা যদি এরকমভাবে পেয়ার নিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ভাই মনে করেন যে নিজের মতো করে পেয়ার বেঁধে নেবেন, তো তাতেও দাদার কোনো আপত্তি নেই। আর কিছু বেবিও ঘরে রয়েছে রানিং এই মুহূর্তে। তো যারা আসবেন, যে যখন ব্রিডার পেয়ারটা আপনারা নেবেন, তো সাথে সেই বেবিটা নিয়েও আপনারা কথা বলে নেবেন, কারণ সমস্ত বেবি মোটামুটি আরও 20-25 দিন হলে খোপ থেকে বেরিয়ে আসবে। দাদার গরমের টুর্নামেন্টের জন্য অলরেডি দাদা বেবি করা স্টার্ট করে দিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আর কিছু করার নেই। দেখুন দাদার অলরেডি খোপে কিন্তু অনেকগুলো বেবি দাদা করা স্টার্ট করে দিয়েছিলেন। 6টা পেয়ারের খোপ, তার মধ্যে 4 থেকে 5টা পেয়ারে উনি অলরেডি জোড়া বসিয়ে বেবি করেও নিয়েছিলেন, কিন্তু টুর্নামেন্টে আর এই মুহূর্তে খেলা যাবে না। তো আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। এই আমার বাড়ির একজোড়া ফুলসিরা পেয়ার, ঠিক আছে। এটা আমার বাড়িরই বাচ্চা, এই 1.5 বছর করে বয়স হয়ে গেছে। এবারে ম্যাচে উড়িয়েছিলাম, সেইভাবে সময় দিতে পারিনি, তাও আমার বাড়ি এই ম্যাচে 11 ঘন্টা 22 মিনিট পায়রাগুলো উড়েছিল, ঠিক আছে। এই সব করুন বন্ধুরা। আচ্ছা, মানে এই যে নটটার এই মাদিটা দুটোই তোমার টুর্নামেন্টে ছিল, তাই তো? এটা নট না? স্ট্যাম্পটা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, গা দিয়ে কালার করা আছে সব পায়রা। এটা হলো মেলটা, আর এটা হলো ফিমেলটা। চট করে আজকে এরকম তাড়াতাড়ি সানলাইট নেমে যাবে বুঝতে পারিনি বন্ধুরা। দাদার এমন ওয়ার্ক শিডিউল, আমি তো মর্নিংয়ে সবার লফটে যাই, যে কোনো লফটে 6টা থেকে 7টার মধ্যে আমি চলে যাই, বাট দাদার রিকোয়েস্ট ছিল যে একটু দুপুরবেলা আসতে। তো দুপুরবেলা আসার চক্করে দেখুন সানলাইট নেমে গেছে, আর পায়রাগুলোর চোখ সেইভাবে আপনাদের আমি দেখাতে পারছি না। তো এই পায়রাগুলো সব 11.5 ঘন্টা করে নেমেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, 11 ঘন্টা 22 মিনিট করে নেমেছে। তো দাদা যেটা বলছেন, দাদা আর কি খুব বড় ক্লাব মমিনপুর ক্লাবে নাম দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় কি হয়েছে যে ওনার একটা পায়রা মানে উপরে বাজে বা কোনো কিছু সামথিং অ্যাটাক বা কিছুটা করে, তো বিকেল টাইমে ও আগে নেমে যায়। আর দাদার সেটিংটা এমনই ছিল যে একটা পায়রা পাঞ্জা দিলে সব পায়রা একসাথে পাঞ্জা দেবে, মানে পুরো জুট নিয়ে থাকবে। তো এই একটা পায়রা ডিস্টার্ব করাতেই বাকি পায়রা রিং নিয়েও নেমে গেছে, মানে নাহলে একটা আশা করা যায় যে এটা মানে ভালো কিছু রেজাল্ট হতে পারতো আর কি। তো যাই হোক, এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি, এই একটা পেয়ার আপনারা দেখলেন। আসুন নেক্সট আর কোনো পেয়ার আমরা দেখাই। আর বিশেষ করে আপনারা দেখবেন এটা ফিমেল পায়রা হেডলাইন, চোঁচের কালার ভালো করে আপনারা দেখুন।
দাদা কিন্তু পায়রা সিলেকশন দাদা নিজেই করেছেন, লফট নিজের বুদ্ধিতে বা সবকিছু পেয়ে নিজেরই হাত আছে। তবে হ্যাঁ, কিছু বন্ধুরা আছে যারা কিন্তু দাদাকে পায়রা ওড়াতে হেল্প করেছেন, বাট দাদার এত সুন্দর সিলেকশন আর এত মানে ম্যাচিউর মেন্টালিটিতে পায়রা করা মানে খুব ভালো লেগেছে আজ এই লফটাতে এসে। যারা পায়রা নেবেন আশা করছি এসে যে প্রাইসে আপনার যে কোয়ালিটির পায়রা পাবেন আপনারা প্রত্যেকে স্যাটিসফাইড হবেন। আর আপনাদের এই ভালোবাসার জন্য প্রত্যেকের কলও পাচ্ছি, আর ভালো ভালো পায়রা ভালো ভালো লফট এরমভাবে দিতে পারছি আপনাদের সামনে। আর কিছু ভালো পায়রাও কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের লফটে। তো আসুন নেক্সট আরেকটা পেয়ার শখ করি। আচ্ছা, আরও দুখানা পায়রা দাদা নিয়ে আসছেন সেকশন থেকে। এই দুটো পায়রাও দাদা টুর্নামেন্টে ছিল। এগুলো কি ঘরের বাচ্চা? হ্যাঁ, সব বাড়ি। আচ্ছা, ঘরের বাচ্চা। আর এখন মোটামুটি জোড়া দেওয়ার মতো সময় হয়ে গেছে কি? অবশ্যই অবশ্যই। সব আমার সব পায়রা 1.5 বছর 2 বছর করে বয়স। মানে যত পায়রা আমরা শখ করছি সব 2 বছরের কাছাকাছি বয়স, তাই তো? আচ্ছা, এটা হলো মাদি। আর এই যে এখানে এখন স্ট্যাম্প রয়েছে। এই পায়রা ম্যাচে ছিল? আচ্ছা, রং উঠে গেছে। আচ্ছা, কিছু কিছু পায়রা আছে। আসুন আমরা ছেড়ে দেখাই পায়রাগুলো। মানে যেহেতু উড়ান পায়রা তো মানে কতক্ষণে খোপ থেকে পালাবে এটাই ওদের মোটিভ হয়ে রয়েছে। আর পাঞ্জা দেখুন, পাঞ্জাগুলো দেখুন, দাদার বাড়ির প্রত্যেকটা পায়রার পাঞ্জা দেখার মতো, ডিপ জামুন পাঞ্জা, একদম উড়ে উড়ে দেখুন পাঞ্জা পুরো পুড়ে গেছে আর কি। আসুন নেক্সট প্যাটা শখ করি। এবার এক জোড়া পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার একদম বাড়ির মানে মেন যেহেতু আমার লালশিরা বাড়িতে পায়রা দেখেছে, এই যে তাদের মেন। এই পায়রাটা আমি 3 বছর আগে নিয়ে এসেছিলাম। মানে যদি কেউ সেই নেওয়ার ইচ্ছা থাকে মানে এটা হলো একদম তোমার ডাইরেক্ট যে মেন পেয়ার, তাই তো? ডাইরেক্ট একদম পুরো মেন পেয়ার। তো এই পায়রা আনার পরে এদের জেনারেশনটা একটু বাড়িয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই পায়রা ওরা এদের নজর মানে ল্যান্ডিং ওড়ান মানে আর কি কোনো কিছুই মিস নেই, কোনো মিস নেই। আচ্ছা আচ্ছা, বাহ। আর তুমি দাদা মোটামুটি তোমার তো আমি যে দেখছি ব্রিডিং এ বেশি পেয়ার বা বেশি সেই ক্যাপাসিটি করোনি, তাও মোটামুটি একটা পেয়ার থেকে বছরে কিরকম বাচ্চা করো, মানে কত পিস বাচ্চা করো? তাও না, একটা পেয়ার থেকে আমি মিসেজ অনুসার এদেরকে ডিম ছেড়ে নিতাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এদের পেজে আমি সেইভাবে কোল থেকে বাচ্চা তুলে নিই। আচ্ছা, এদের কোল থেকে বাচ্চা সেইভাবে তোলা হয়নি, কেন এদের পেজে অত চাপ দিতাম না। 2-3 জোড়া ডিম নিয়ে আবার কিছু রেস্ট দিয়ে আবার মাঝখানে দিয়ে পরে আবার সেইভাবে বসাতাম, ঠিক আছে? খুব সুন্দর পেয়ার। এই পেয়ারটা একসাথে আমরা দেখি একটু। এই হলো পেয়ারটা, লালশিরা পেয়ার। বন্ধুরা এত ভালো লাগলো না এই পেয়ারটা দেখে। আর এদের যা পাঞ্জা বা যা মানে এদের কোয়ালিটি, দাদা বলছে এই পায়রা নিলে মানে আলটিমেট, মানে কোনো কিছু এদের মিস নেই। ছেড়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু পেয়ারটা আপনারা। মানে এই হলো পেয়ারটা, এদের পাঞ্জা বা এদের সব কিছু আলটিমেট লেভেল অফ। তো বন্ধুরা কি বলবো, দুঃখের বিষয় মানে দাদার ব্যাপারটা এমন যে 1টা থেকে 5টা হলো ডট টাইমিং। তো দাদার 5টা বেজে গেছে, আমি বুঝতেই পারছি মানে উনি একটু মানে তাড়াতাড়ি করছেন। তো ঘরে অনেক পায়রা রয়েছে, আন্ধ্রা পায়রা জেনারেশন অনেক রয়েছে, আর সেগুলো দেখানো হলো না। আপনি যখন ঘরে আসবেন ফুলশিরা, লালশিরা এই সমস্ত পায়রা আপনারা পেয়ে যাবেন, সব ডাইরেক্ট ব্রিড। আর এই যে দাদার হাতে একটা পেয়ার পায়রা আপনারা দেখছেন, মানে কি বলবো, এ পায়রা দাদার হচ্ছে খুব হৃদয়ের কাছে। তাও মানে এই লফটে এই মুহূর্তে যত পায়রা আছে সব থেকে প্রথম কি এই পেয়ারটা? আচ্ছা, তো মানে দাদার লফটে সব থেকে ওল্ড ব্রিড হচ্ছে এইটা, এই পেয়ারটা। দাদা বলছে যে ভাই নেবে, এটা একমাত্র আমি বললাম 99% আন্ধ্রা পায়রা আর 1% অন্য পায়রা। তো সেই পায়রা হলো এই পায়রা। এই পায়রাও দাদা ম্যাচ খেলেছেন আর এই পায়রাও ওড়ান, মানে খুব সুন্দর একটা সেট পেয়ার। একটু কাছ থেকে দেখাই ক্লোজ আপে। এটা হলো নর, 2000 মধ্যে রয়েছে। নরটিকটা আমি হাতে নিচ্ছি। এটা হলো নর, 2000 মধ্যে রয়েছে। আর এই হলো পাঞ্জা, ডিপ পাঞ্জা। আর এই হলো ফিমেল। নর তো চলুন ছেড়ে দিন, ফিমেল দেখুন, সাংঘাতিক পায়রা, সাংঘাতিক ফিমেল। এই হলো ফেদা, দারুণ লাগলো, মানে পায়রাটা দারুণ লাগলো। আসুন ছেড়ে দেখাই আপনাদের। এই হলো ফিমেল আর এই হলো মেল। দাদার বক্তব্য হচ্ছে যে এ পায়রা যে নেবে সে দাদাকে মনে রাখবে যে এটা ভালো কিছু আমি পেয়েছি, এই লফটে একটা ভালো কিছু জিনিস নিয়ে গেছি। মানে জীবনের প্রথম পায়রা আর সব থেকে প্রিয় পায়রা দাদা। তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করছি। সবার কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা তো দেখলেন ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফুল অফ সেলে আছে। তো আপনাদের পছন্দের পায়রাটা, আপনাদের প্রিয় পায়রাটা এসে আপনারা আগে এসে আগে নিয়ে নেবেন।
দাদার ঘরের নিজের হাতে যত্ন করে বড় করা কিছু ফুল দেখুন। দাদার মেন যে পেয়ার তাদের এই 4টে বাচ্চা আর চটিয়াল বাচ্চা। দাদা বলছে চটিয়াল পায়রা ওড়ে না অনেকে বলে, তো এই বাচ্চা নিয়ে গিয়ে কেউ ওড়াক তার এই ধারণাই ভুল বলে প্রমাণ হয়ে যাবে। মানে এ বাচ্চা এত উড়ান, শীতকালে নামানো মুশকিল হয়ে যায়। সব ডিম পরের বাচ্চা আপনারা দেখছেন, ফ্রেশ বাচ্চা। তো এরকম বাচ্চা লফটে আরও রয়েছে, যে সমস্ত ব্রিডার পেয়ার দেখলেন সেরকম ব্রিডিং পায়রা আরও লফটে রয়েছে। একদম ছোট যে বাচ্চাগুলো আপনারা দেখেছেন সেরকম ছোট বাচ্চাও রয়েছে লফটে। তো ফুল লফ পায়রাই সেলে থাকছে, আপনারা আসবেন, কন্ট্যাক্ট করবেন, আর আপনাদের পছন্দ মতো ভালো পায়রাটা আপনারা বেছে বাছাই করে আপনারা নিয়ে যাবেন। যদিও এখান থেকে কোনো পায়রাকেই আমি খারাপ বলতে পারলাম না আজকে এই লফটে এসে। আপনারা জাস্ট দেখুন, এখান থেকে এই বাচ্চাটার চোখ দেখুন, পুরো পিলাঙ্কা আইজ এখন থেকেই বোঝা যাচ্ছে। তো আপনারা আসুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আপনাদের পছন্দের পায়রাটা আগে নিয়ে যান। এটুকুই বলবো বন্ধুরা, ভালো লফট পেয়েছি, ভালো পায়রা পেয়েছি, তাই আপনাদের এত করে বলা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের লফট থেকে কিছু ভালো পায়রা আপনাদের ঘরে করে নেওয়ার।